দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট। স্বাভাবিক সময়ে চাহিদা ১৫,০০০ মেগাওয়াটের আশপাশে থাকলেও গড় উৎপাদন ১৩,০০০ মেগাওয়াট। তীব্র গরমে এই চাহিদা পৌঁছেছে ১৮,০০০ মেগাওয়াটে। বিদ্যুতের সক্ষমতা এবং উৎপাদন যত বাড়ানো হচ্ছে সেই সঙ্গে বাড়ছে এর খরচ। উৎপাদন ব্যয় থেকে কম মূল্যে বিতরণ করা হচ্ছে ভোক্তা পর্যায়ে। ফলে প্রতি অর্থ বছরে হাজার হাজার কোটি টাকা এ খাতে ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। অর্থ মন্ত্রণালয় ও পিডিবির তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি হিসেবে বাজেটে বরাদ্দ ছিল ৫০,২৩৫ কোটি ২৭ লাখ টাকা। যদিও পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩৯,৪০৬ কোটি ৭৯ লাখ টাকা করা হয়। মূলত ভর্তুকির বিপরীতে বিদ্যুতে বিশেষ বন্ড ইস্যুর কারণে তা অনেকটা কমেছে। এখন পর্যন্ত বিদ্যুতে মোট ১৬,০০০ কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থ বছরেও বিদ্যুতে ভর্তুকি দেওয়া হয় ৩৯,৫৩৪ কোটি টাকার বেশি। আইএমএফের $৪৭০ কোটি ঋণ কর্মসূচির শর্তে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পুরোপুরি ভর্তুকি বন্ধ করার কথা বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসে বিদ্যুতের দাম বাড়ায় সরকার। সবশেষ এপ্রিলে বাংলাদেশে সফররত আইএমএফের প্রতিনিধি দলকে জানানো হয় আগামী ৩ বছরে ১২ ধাপে এ খাতে সব ভর্তুকি তুলে নেওয়া হবে। এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের সচিব ও উপসচিবের সঙ্গে কথা বলতে চাইলে কিছু জানাতে চান না তারা। অর্থনৈতিক নানা সংকট ও মূল্যস্ফীতির চাপে প্রতিনিয়ত খাবারে খরচ বাড়ছে সাধারণ মানুষের। তাই হিসেবের খাতা অনেকটা কাটছাট করেই চলতে হচ্ছে সবাইকে। এরপরও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প বা নিম্ন আয়ের মানুষ। আর ঠিক তখনই বিদ্যুতে সরকারের ভর্তুকি বন্ধে প্রতি বছর ৪ বারের দাম বাড়ানোর বিষয় যখন সামনে আসে, তখন কষ্টে থাকা মানুষগুলোর উপর বাড়তি চাপ ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তথ্য মতে ২০২২-২৩ অর্থ বছরে দেশের নিট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ আমদানি সহ ছিল ৮,৭০৩ কোটি ৯৭ লাখ কিলোওয়াট ঘন্টা। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয়েছে ৯৬,০৮৪ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে ১১ টাকা ৪ পয়সা। যদিও গত অর্থ বছর প্রতি ইউনিট বিদ্যুতের গড় বিক্রয় মূল্য দাঁড়ায় ৫ টাকা ৯৪ পয়সা। এতে প্রতি ইউনিট বিদ্যুতে লোকসান গুনতে হয় ৫ টাকা ১০ পয়সা। বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করুক বা না করুক, চুক্তি অনুযায়ী প্রতিটি কেন্দ্রকে দিতে হয় ক্যাপাসিটি চার্জ। গত বছর ৪১% বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অলস বসেছিল। সেই সঙ্গে বিদ্যুৎ খাতে ভর্তুকি শূন্যে নামাতে বাল্ক মূল্যহার ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ১১ পয়সা করার পরামর্শ দেয় এ খাতের সংস্থাগুলো। এ সঙ্গে বিতরণ লস, কোম্পানিগুলোর পরিচালন খরচ সহ অন্যান্য ব্যয় যুক্ত করলে খুচরা মূল্যহার গড়ে ১৪ টাকা ৬৮ পয়সা করার বিষয়ে বলা হয়। এতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যহার গড়ে ৬ টাকা ৪৩ পয়সা বা প্রায় ৭৮% বাড়াতে হবে, যেখানে বর্তমানে বিদ্যুতের গড় ইউনিট মূল্য হচ্ছে ৮ টাকা ২৫ পয়সা। দাম সমন্বয়ের নামে ভর্তুকি কমানোর মানে হলো বিদ্যুতের দাম বাড়ানো। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধু দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমাতে সরকারকে মনোযোগী হতে হবে। এর মধ্যে কখনোই দুটো ইউনিট একসাথে চলে না। একই সঙ্গে বিদ্যুতের দাম সার্বজনীনভাবে না বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। ভর্তুকি কমানোর দুটো উপায় আছে। একটি হচ্ছে যে ভোক্তাদের কাছ থেকে দাম বেশি নেওয়া, ট্যারিফ বাড়ানো, যেটা ৪ বার সমন্বয় করে করা হচ্ছে। আরেকটি হচ্ছে উৎপাদন খরচ কমানো। উৎপাদন খরচ যদি কমিয়ে আনা যায় তাহলে ভর্তুকির পরিমাণ কম লাগবে। সম্পূর্ণভাবে ভর্তুকি উঠিয়ে দেওয়ার পক্ষে আমি না। প্রান্তিক জনগোষ্ঠী যারা রুরাল ইয়েতে আছে, যেটা আমরা লাইফলাইন বলছি, সেখানেও কিছুটা ভর্তুকি আমাদের রাখতে হবে। তো ভর্তুকিটা সহনীয় পর্যায়ে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। কিছুটা ভর্তুকি রাখতে হবে। আইএমএফ মূলত সার্বজনীন ভর্তুকির বিরুদ্ধে। টার্গেটেড ভর্তুকি যেটাকে আমরা বলছি, অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী প্লাস কৃষি খাত যেগুলি ক্রিটিক্যাল, সেখানে ভর্তুকি দেওয়াটাকে আমি মনে করি না আইএমএফ এটাকে আপত্তি জানাবে। আমি ডাইন হাত দিয়ে না খেয়ে আমি এইভাবে। অপরদিকে ভর্তুকি তুলে নেওয়াটা যৌক্তিক হলেও মূল্যস্ফীতি কমাতে হবে। সেই সঙ্গে ক্রয় ক্ষমতা বাড়িয়ে বিদ্যুতের দাম সাধারণ মানুষের সক্ষমতার মধ্যে রাখতে হবে বলে মত দেন এই অর্থনীতিবিদ। করে সাবসিডি দিয়ে আলটিমেটলি সরকার ধার করে টাকা ছাপিয়ে আমাকে মূল্যস্ফীতির বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, এবং সেটাতে কিন্তু ভোক্তা লাভবান হচ্ছে না। কাজে আমি ভর্তুকিতে বিশ্বাস করি না। আমি মনে করি যে ভর্তুকির দরকার নেই, ন্যায্য মূল্যে সরকার বিতরণ করুক। কেন আমরা বেশি খরচ দিচ্ছি এবং এখানে কোথায় কারচুপিটা হচ্ছে, কেন আমরা প্রতিযোগিতামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছি না এখন, এটা 2010 সালে
সরকার আইন পরিবর্তন করে যে বিদ্যুতের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতার দরকার নেই। কিন্তু এখন সেটা না হয় 2-3 বছর চলতে পারতো, 2013-14 পরে এটা তুলে ফেলা উচিত ছিল, কিন্তু সেটা সরকার করে নাই। এখনও 12-15 বছর পরেও সেই নিয়মে আছে, যেটার কোনো দরকার নেই। আইএমএফের ঋণ কর্মসূচি শুরুর পর 2 কিস্তিতে $100 কোটি বেশি বাংলাদেশ পেয়েছে। তৃতীয় কিস্তিতে $70 কোটি পাওয়ার কথা চলতি মাসে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.